হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের ফেভারিট চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য সিম্পলের মাঝে অসম একটি নোভা সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনারা ওয়ান ক্লিকে কাস্টমাইজ করতে পারবেন। খুবই অসমভাবে আজকের এই কাস্টমাইজটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা আপনাদের জন্য এরকম অসম টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফুল কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ধরনের একটি মেসেজ দিয়ে থাকি। যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে ২ টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি ফ্রেন্ডস আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন আমি ছোট্ট একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি ওই ভিডিওটি দেখেন তাহলে নোভা লঞ্চারের কিছু সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের KWGT। যদি ওই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে ওইখানে দেখতে পারবেন KWGT প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ওইখানে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি ২ টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হলো আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, যখনই আপনারা প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে ডিফল্ট নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিবেন। এই নোভা লঞ্চারটি যদি আপনারা ডিফল্ট না সিলেক্ট করেন তাহলে হোম স্ক্রিনে আপনারা যে কাস্টমাইজগুলো দেখবেন সেগুলা কখনো ওয়ার্ক করবে না উইদাউট নোভা লঞ্চার। তো অবশ্যই আপনাদেরকে ডিফল্ট নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে আমি ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনাদেরকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও আপনারা ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড কমপ্লিট করে নেবেন অটোমেটিকলি আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি ফোল্ডারের নেম দেখতে পারবেন ব্যাচ সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। সাথে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ এ টু জেড কমপ্লিট দেখেন তাহলে আমি 100% সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর একটি জায়গার মধ্যে পাসওয়ার্ডটি দেখতে পারবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর একটি জায়গার মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে বেস্ট সেটআপ বলে। তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট হলো আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে আপনার গ্যালারিটা যদি এখানে অ্যালাউ করার জন্য বলে তাহলে অ্যালাউ করে দেবেন।
দেখেন আপনার ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে, সাথে একটুখানি ওয়েট করবেন। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। সাধারণত আপনারা যেরকম নরমাল ওয়ালপেপার আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে এপ্লাই করে থাকেন, বন্ধুরা সেইভাবেই আপনাকে ওয়ালপেপারটি এপ্লাই করে নিতে হবে। তো দেখেন আমি মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে যখনই হোম স্ক্রিনে আসবো, আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছিলাম, যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে এখানে আপনারা অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট সেটআপ বলে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে হবে নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে বন্ধুরা এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। এই আইকন প্যাকটি যদি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোথায় থেকে আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে ব্ল্যাক কালারের এখানে রিসার্চ যে ভিজিটটি দেখছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি সেম অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে আমি অলরেডি দিয়ে রেখেছি। ওইখানে গেলেই আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার ধরে ট্যাপ করুন। তারপরে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আপনার জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট সেটআপ বলে, এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে এখানে আপনারা একটি ভিজিট দেখতে পারবেন KWGT-র। তো এইটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরের ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও বেস্ট সেটআপ বলে এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আমি ইন্ট্রোতে বলছিলাম এই সেটআপটি খুবই ইজি এবং খুবই সিম্পলের মাঝে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো যদি এখানে ভিজিটটি এপ্লাই করতে চান তাহলে এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসাইজ করতে হবে। এর জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটি রিমুভ করে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 99। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা এখানে আমি একটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাচ্ছি। দেখেন আমরা সবার মোবাইল কিন্তু ডিফারেন্ট, ডিফারেন্ট সাইজ। এখানে যে আমি সাইজটি নিয়েছি 99, এটা যে 100% আপনার মোবাইলের ডিসপ্লের জন্য পারফেক্ট হবে সেইরকম কিছু না। যদি এখানে সাইজটি একটু বেড়ে যায় তাহলে আপনাদেরকে একটু কমিয়ে নিতে হবে। যদি ছোট হয়ে যায় তাহলে আপনাকে একটু বাড়িয়ে নিতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন এখানে আমি ওকেতে ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন আমার ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। যদি এখানে আপনার এডিটিং এবং রিসাইজ করা কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন সিম্পলের মধ্যে। বন্ধুরা আমি যে আপনাদেরকে এই আইকন প্যাকের কথা বলছিলাম, যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি।
বন্ধুরা যখন উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা দেখতে পারবেন এখানে কিছু আইকন প্যাক চেঞ্জ হয়েছে, কিছু আইকন প্যাক ডিফল্ট রয়ে গেছে। যদি আপনার বেলায় এরকম হয়ে থাকে তাহলে আপনাকে যা করতে হবে, আপনার যে আইকনটি ডিফল্ট রয়েছে, সেই আইকনটির উপর লং প্রেস করে রাখুন। তারপরে এখানে এডিটে চলে যান। তারপরে সেই আইকনের জেনুইন যে লোগোটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসে যদি অলরেডি আমি যে টেলিগ্রামের চ্যানেলে আমার যে আইকন প্যাকটি আমি দিয়ে রেখেছি, যদি সেই আইকন প্যাকটি আপনারা ডাউনলোড করে রাখেন আপনার মোবাইলের মধ্যে, তাহলে এখানে আপনারা সেই আইকন প্যাকটি দেখতে পারবেন। এই যে আমরা আজকে যে আইকন প্যাকটি ইউজ করেছি এটার নাম হলো রেডলাইন আইকন প্যাক। তো আপনাকে এই আইকন প্যাকটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার যে আইকনটির লোগোটি চেঞ্জ হয় নাই, এখানে আপনারা প্রচুর পরিমাণ আইকন দেখতে পারবেন। তো আপনার যে আইকনের লোগোটি চেঞ্জ হয় নাই সেইরকম দেখতে শুনতে একটি আইকন এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, মনে করে আমি এই লোগোটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিলাম। আপনারা এখানে এসে দেখতে পারবেন আমাদের সে আইকনের লোগোটি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।